সামান্য রেহান রাসূল কোনোদিনও পারবে না, সে ওটা নিয়ে কালচার করেনি, সে ওই লেভেলের পড়াশোনা করেনি, সে ওইভাবে মিউজিক নিয়ে সে জানে না, সে শুধু জানে কি গান গাইতে, সে তার জীবনটা দিয়ে দিয়েছে গানের জন্য। আই হ্যাভ দ্য ভয়েস, ইউ হ্যাভ দ্য কম্পোজিশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, লেটস মেক ম্যাজিক ম্যান। তো এই যে কম্বাইন্ড ম্যাজিকটা যেটা হচ্ছে না, সেটার জন্য খুব কষ্ট হয়। কিন্তু অনেকে তো এটা ভাবে যে রেহান শুধুমাত্র সফট ঘরানার যে গানগুলো সেগুলোই, আধুনিক গানগুলো সেগুলোই করে, আর রেহান রাসূল কি আসলে আইটেম সং করতে পারবে? কেন পারবে না, কেন পারবে না? আমাকে দিয়ে করিয়ে তারপরে সমালোচনা হোক। আচ্ছা, তাই না? আমি অনেক রকমের গান গেয়েছি। এই যে কয়েকদিন আগে 19-20 সিনেমাতে আরিয়ান ভাইয়ের জন্য একটা গান গাইলাম। এটা হচ্ছে পীযূষ দাস কলকাতা থেকে শুরু করেছিল। তো যেহেতু উনি সুর করেছে, সুরটা একটু কলকাতার প্যাটার্নের, ওরা যেই আনন্দটা করে, তো দ্যাট ওয়াজ শান্তি চুক্তি উইথ অবন্তী সিথি। তো ওখানে একটা লাইন ছিল, আমার নাওয়া খাওয়া ঘুম হারাম করে তুই আমার জীবনে থাক আরাম করে। এটা তো রোমান্টিক কিন্তু মজার, ফান, বিউটিফুল সং। এই যে আসবে আমার দিন গানটা গাইলাম তুফানে, এটাও কিন্তু রোমান্টিক গান না। এটা একটা ছেলে গাইছে যে এক সময় তার পকেটে অনেক টাকা থাকবে, আজকে তার পকেট ফাঁকা। একটা আশাবাদী গান, নট আ স্যাড সং, নট আ রোমান্টিক সং, ইটস ফুল অফ এক্সপ্রেশন অফ সামথিং ইউ আর এক্সপেক্টিং টু বিকাম। তো এই যে ডিফারেন্ট ধরনের গান হয়তো একদমই একদমই। এই যে আসবে আমার দিন, এই গানটা নিয়েও কিন্তু মানে অনেকের প্রশ্ন, ভক্তমনের প্রশ্ন যে রেহান রাসূলের গানটাও আছে, তারপরে হচ্ছে লাগে উড়াধুরাও আমরা দেখেছি প্রীতম হাসানের, এবং দুষ্টু কোকিলও আমরা দেখেছি। তো ওই গানগুলো যতটা দর্শক জনপ্রিয়তা পেয়েছে, আসবে আমার দিনটা কি সেই পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে বা পায়নি কেন? তাহলে আপনি কি বলবেন? না, এটার হচ্ছে 2-3টা কারণ আছে। এক নম্বর হচ্ছে যেটা রায়হান রাফি ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, গানটা রিলিজ দেওয়া হয় অনেক পরে। তার একটা রিজন হচ্ছে তারা শাকিব খানের যে মানে ইউজুয়াল নর্মাল লুকটা সেটা সামনে রিভিলই করতে চায়নি। তারা চেয়েছে যে ট্রেলারের মাধ্যমে মুভি একটা লেভেল পর্যন্ত ইনকাম করে ফেলার আগ পর্যন্ত যারা মুভি দেখেনি তারা শুধু শাকিব খানের গ্যাংস্টার লুকটাই দেখবে। এই কারণে প্রথমত এই গানটা রিলিজ দিতে দেরি হয়। অ্যান্ড দেন কামস দ্য থিং, আমার গানটা রিলিজ হয় হচ্ছে 15 তারিখে। 18 জুলাই থেকে মনে হয় ইন্টারনেট কানেকশনই বাংলাদেশে বন্ধ হয়ে যায়। সো এই কারণে গানটার প্রচারণাটাও ওভাবে করা সম্ভব হয়নি, এবং মানুষ তখন আর সিনেমা বা বিনোদনের মধ্যে ছিল না, মানুষ সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায় চলে যায়। এটা একটা কারণ হতে পারে। একদমই তাই। এবং তাহলে কি রেহান রাসূল বলতে চাচ্ছে যে ইন্টারনেট যদি বন্ধ না হতো, দেশের পরিস্থিতি যদি ঠিকঠাক থাকতো এবং গানটা যদি প্রথমে রিলিজ করা হতো, তাহলে এটা দর্শক জনপ্রিয়তা পেত? বিশেষ করে আমি বলবো যদি প্রথম দিকে রিলিজ দেওয়া হতো। কারণ হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে এই যে লাগে উড়াধুরা বা কুক কুক যে গানটা, এগুলো কিন্তু অনেক দুষ্ট কুকিল, এগুলো কিন্তু অনেক গ্ল্যামারাস গান, এগুলো ভর্তি অনেক গ্ল্যামার। তো আমরা যখনই গ্ল্যামারটাকে আগে দেখে ফেলি, গ্ল্যামার থেকে সিম্পলিসিটিতে শিফট করতে আমাদের একটু কষ্ট হয়। আমরা যখন গ্ল্যামার থেকে সিম্পলিসিটিতে মুভ করতে চাই, ওটা হয় না ঠিক মতন। সিম্পলিসিটিটা যদি আগে থাকে তাহলে ইটস লাইক এটা